আন্নে লাগে আজকে নতুন নতুন আইটেমের একটা ফিডা লই আইছি। ফিডাটা খাইতে হেক্কা মজা। আসসালামু আলাইকুম, আন্নেরা কেক্কা আছেন? আই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ফিডাটা হইলো গিয়া কি ফিডা কইতাম, ফুলি ফিডাও কইতে পারেন, আবার নারিকেলের ফিডাও কইতে পারেন, একটা হইলেই হইছে। নারিকেল গিন কোরাই আই সুন্দর মতো চলে যাবো পরের রেসিপি। আসলে অনেক অনেক দেশে এটারে ফুলি ফিডা কয় আর কি, বুঝেনি? অনেকে কিন্তু এটারে বানাই সুন্দর করে দুধে রান্ধে, দুধে রানলেও খাইতে ভালো লাগে। তো এই হাতি লোক গেল লইছে, হাতিলে সুন্দর করি বালা মতে নারিকেলেরই কোরাই, এবার নারিকেলেরই দিয়ে দিছি। নারিকেল দিয়ে এবার আমি দিয়ে দিছি আখের গুড়। ও না না সরি, এখানে হয়েছে গিয়ে এগুলো হয়েছে খেজুরের গুড়, খেজুরের গুড় দিয়ে দিছি, বুঝছেন? অনেকে কিন্তু চিনি দেয়, তো আই চিনি দিই নয় দিছি খেজুরের গুড়। আই যেহেতু এই ফিডাটা একটু স্পেশাল ভাবে বানাইতে চাইতেছি, তার জন্য আই খেজুরের গুড় দিছি। খেজুরের গুড় দিলে একখানা গ্যারান হয়, গ্যারান হইলে খাইতে ভালো লাগে, বুঝছেন? তো আমি এগুলো তেজপাতা, দারচিনি, এলাচি দিয়ে দিছি, আর দিয়ে দিছি নুন। নুন দিয়ে এবার ভালো মতে মাখি লই। আই কিন্তু চুলা জ্বালাই না, বুঝছেন? ভালো মতে মাখি ঝুঁকি, তারপরে আমি চুলা জ্বালাই দিও, আস্তে আস্তে এটারে জাল করুম, আস্তে আস্তে এটারে আই ফিডা বানানোর ফুর বানাবো, বুঝছেন? তো ভালো মতো মাখা শেষ হয়ে গেছে। এবার আমি সুন্দর করে আগুন ধরাই দিছি, আগুন ধরাই দিয়ে এবার আমি লাড়াচাড়া দিতেছি। লাড়াচাড়া দিতে দিতে আস্তে আস্তে লাড়াচাড়া দিয়ে এটারে কিন্তু আস্তে আস্তে জাল করতে হইব। কি লেগা গে আর যে গুড়টা তো গলতে হইব, বুঝেন না? আর যে নারিকেলের পানি আছে এই পানিটাও শুকা দিতে হইব। তাই জোরে যদি সেট করে আগুন দিতে হয় কিন্তু হুরি যাইব, হুরি যাইলে তো খাইতে ভালো লাগতো না, বুঝেন না? তো এর লাগে আই সুন্দর করে আস্তে আস্তে আগুন দিয়ে আস্তে আস্তে লাড়াচাড়া দিতেছি। তো আন্নাগো দেশে কে কে এই ফুলি ফিটা খান সেটাও আরে বলবেন কিন্তু, বুঝেন? তো আস্তে আস্তে লাড়াচাড়া দিতে দিতে আর গুড়গুন বেগুন গলি গেছে, গলি যাই আই সুন্দর করে দেখেন। এবার আমি দিয়ে দিছি তিল। এবার আমি আজকে একখানা তিল দিতে মনে করছে, তিল দিলে কিন্তু খাইতে ভালোই লাগে। তিল দিই এবার আমি আবার লাড়াচাড়া দিমু, বুঝেননি? অবশ্যই কিন্তু সাদা তিল দিবেন, আর আন্নেরা কিন্তু অবশ্যই বাজারতে আনি তিলটারে বাসি লইবেন, বুঝেননি? আমি একখানা ভুল করছি, আমি তিলটারে ভালো মতো বাসি ন, আমি মনে করছি কি যে এটা যেহেতু প্যাকেটের তো এটা ভালোই হইব, তো এটার মধ্যে একটু সমস্যা ছিল। তারপরে আমি দিয়ে দিছি একখানা পানির মধ্যে লই লইছি। আমি এবার আটা করুম, আর আটা করুম, তো হানির মধ্যে লবণ দিয়ে দিছি। লবণ দিই এবার আমি এগুলো আটার লগে চাইলের গুঁড়া দিছি, বুঝছেন? আটা আর চাইলের গুঁড়া মিক্সচার করে দিছি। মিক্সচার করি এবার আমি এটারে ভালো মতো কাই বানাই লইম। সুন্দর করে লাড়াচাড়া দিমু, লাড়াচাড়া দিয়ে এবার আমি এটারে একখানা দমে রাখি দিমু, বুঝিনি? এটারে কিন্তু একখানা দমে রাখতে হইব, যেন আটাটা একটু শক্ত হয়। আটাটা শক্ত হইলে কিন্তু পিঠাটা সুন্দর হইব, বুঝিনি? তো আমি একখানা ডাকনা দিয়ে আবার লাড়াচাড়া দিয়ে এবার আমি এটারে নামাই লইছি। নামাইলে এবারে ভালো মতো মলি লইতেছি, বুঝিনি? এই তো দেখেন আমি সুন্দর করে মলি লইতেছি। মলা হইলে তারপরে আমি এটার চলে যাই রুটি বানাইতাম, বুঝিনি? এই তো আমি একখানা আটা লই লইছি, রুটি বানাইতাম। রুটি বানাই একখানা বড় করে রুটি বানাইবেন, বুঝিনি? একখানা বড় করে রুটি বানাই সুন্দর করে ডিব্বার মুখা দিয়ে সুন্দর করে কাটি লইবেন, তাহলে কিন্তু শেপ সুন্দর হইব, বুঝছেন? অনেকে কিন্তু কাটার দি কাটে, তো আমি কিন্তু কাটার দি কাটি না, ডিব্বার মুখা দিয়ে আর কি কাটি দিছি, বুঝিনি? তা রান্না করে আর লেগে দেখাই না, রান্না করে বলি দিলাম। তো এই তো কাটি লইছি, কাটি লই সুন্দর করে এই ফুরগুলা বিতে দিই। এবার আমি সুন্দর করে এটারে শেপ করুম। আর এই শেপটা কিন্তু আই করি না, এটা করছে আর ননদিনই। আন্নেরা কিন্তু আবার কইবেন যে এতক্ষণ দেখছি মেহেন্দি পরা, এখন দিয়ে আবার মেহেন্দি নেই, কত কিছুই ভুল ধরেন, বুঝেন না? তাই এবার তেলের মধ্যে তেল বসাই দিছি। এবার তেলের মধ্যে আমি এই পিঠা কোন ছাড়ি দিছি, বুঝছেন? এই তো দেখেন সুন্দর করে পিঠা ছাড়ি দিছি। আর অবশ্যই কিন্তু অল্প আছে ফিডা বাজবেন, তইলে কিন্তু ফিডা সুন্দর হয়। জোরে আছে দিয়ে ফিডা বাজলে ফিডা কিন্তু সুন্দর হয় না, বুঝছেন? জোরে আঁচ দিয়ে ফিডা বাজলে কি হয়, ফিডা কিন্তু উপরে দিয়ে লালচে হয়ে যায়, কিন্তু ভিতরে কিন্তু খাইতে ভালো লাগে না, মসমস হয় না, বুঝছেন? এর লেগে রান্না করে বারবার করে আস্তে আগুন দিয়ে আন্নারা আস্তে আস্তে ফিডাটি বাজবেন। তো ওই কিন্তু ফিডা দেখতেও সুন্দর, খাইতেও সুন্দর। আর খাইতে সুন্দর না হইলে, দেখতে সুন্দর না হইলে কিন্তু জিনিস বালানি, বুঝেননি? তো আন্নারা কে কে আন্না করে সেই ফিডা খান, আন্নারা কিন্তু আরে কমেন্টে জানাবেন। আই কিন্তু একটা করে সবগুলা ফিডা বানাই সুন্দর করে বাজি লইছি। এই তো দেখেন আন্নাগুলোকে ফাইনাল লুক দেখাইতেছি। ফিডা কিন্তু খাইতে সুন্দর হয়েছে, মজা হয়েছে। তো আন্নারা যদি কেউ ট্রাই করেন আরে কমেন্টে জানাবেন। আজকের মতো চলে যায়, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।